বাচ্চাদের নিয়ে এসে বাইরে বসে রান্না করলো, সেটাও আবার কাঠের জালে। যেহেতু রাস্তার পাশে বসে রান্না করছিল, তাই অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন তাকে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের, মানে কেমন আছেন আপনারা? তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। অনেকদিন পর আনা হলো খাসির মাংস, আর এই মাংসটা রান্না করবে আমার হাজবেন্ড। তবে তিনি রান্না করলে সবসময় মাংস তেল মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একেবারে কড়াই বা হাঁড়িতে ডাইরেক্ট বসিয়ে দেন। এখানে নেওয়া হয়েছে প্রায় 1 কিলো খাসির মাংস, আর এতে একে একে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সর্ষের তেল এবং 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবে প্রায় আধা ঘন্টার মতো। আর এখন চারিদিকে যেমন গ্যাসের ক্রাইসিস চলছে, তাতে হয়তো মানুষ মাটনের স্বাদ ভুলেই যাবে। যেহেতু মাটন রান্না করতে সময় একটু বেশি লাগে, সেই কারণে মানুষ যদি সপ্তাহে একদিন মাটন খেত, এখন প্রায় মাসে বা 2 মাস পর একবার মাটন খাবে। কারণ একটা গ্যাস প্রায় 40-45 দিন চালাতে হতো, তবে গ্রামের মানুষকে বাদ দিয়ে, কারণ তারা উনুনে রান্না করে, আর যখন যেটা খেতে ইচ্ছে করে তখন তারা সেটাই রান্না করে খায়। তো সে যাই হোক, এখানে উনুন ধরে গেছে। আর এই যে উনুনটা দেখছেন, এই উনুনটা আবিষ্কার করেছে আমার হাজবেন্ড নিজেই। যেহেতু মাঝে মধ্যে বাইরে রান্না করে, সেই জন্য নিজেই একটা উনুন বানিয়ে নিয়েছে। আজকের মাংসটা রান্না হবে হাঁড়িতে, সেই কারণে হাঁড়িতে দেওয়া হলো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে অল্প একটু গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলেন। তো কাঁচা আলুগুলোকে ভেজে নামিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই খাসির মাংস। আর এভাবে যে কোনো জিনিস মশলা মেখে রান্না করলে দেখবেন রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খাটনিটাও অনেকটাই কমে যায়। অলমোস্ট সব কাজ প্রায় ডান। এখন শুধু ঢেকে দিয়ে মাংসটাকে কষাতে হবে এবং মাঝে মাঝে একটু নাড়াতে হবে যাতে মাংসটা পুড়ে না যায়। দেখা যাক মাংসের কি অবস্থা। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে, রংটাও কিন্তু বেশ ভালো এসেছে। বল একটু আমার চ্যানেলের ব্যাপারে। পুরো ভালো ভিডিও বানায়, আমি খেতে এসেছি কলকাতা থেকে। আর আঙ্কেলটার হাতে রান্না শুনেছি খুব ভালো, চলো আজকে দেখি। আন্টিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। আর হচ্ছে কি খেতে এসেছো? আজকে মটন কষা। ও, হান্ডিতে? ও ঠিক আছে, লাইক করে। শহরে বসবাস করলে এই একটা অসুবিধা হয় যে ঘরের ভেতরে উনুনে রান্না করা যায় না। সেই কারণেই আমার হাজবেন্ড বাইরে বসে রান্না করছিল, মানে আমাদের দোকানের সামনে একটু ফাঁকা জায়গা রয়েছে, তো সেখানেই রান্না করছিল। আর তারই পাশে ছিল রাস্তা, আর রাস্তার পাশে বসে রান্না করলে তো 10 জনে 10 রকমের কথা কইবেই, তাই না? তো সে যাই হোক, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হয়েছে জল। এখন প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হাতে মাখানো হান্ডি মাটন। তো আমাদের মাটন রান্না রেডি, এখন শুধু খাওয়ার পালা। তবে গ্যাস সিলিন্ডারের এই ক্রাইসিসের সময়ে মাঝে মধ্যে কিন্তু উনুনে মাংস কিংবা অন্যান্য জিনিস রান্না করে খাওয়া যেতেই পারে, তাই না? এতে কিন্তু মুখের স্বাদের পরিবর্তন যেমন হবে, তেমনি গ্যাস সিলিন্ডারের গ্যাসও অনেকটাই প্রায় বাঁচবে।